আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 1 অনুশীলনী 1.1-এর 5 নম্বর সমস্যার সমাধান। 5 নম্বরে বলছি 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, এটার থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমরা এটাকে কিন্তু ভাগ প্রক্রিয়া, কত যোগ করতে হবে কত বিয়োগ করতে হবে, এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে সেটা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করব। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মৌলিক উৎপাদক করলে এটা কিন্তু করা যাবে না, তাহলে এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের করতে হবে। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা বর্গমূল করব। 4 6 3 9। তাহলে এই ভাগ প্রক্রিয়ার জন্য আমাদের ডান দিকের থেকে জোড়া জোড়া গড় নিতে হবে। তাহলে এখানে 2 জোড়া গড় আছে, তাহলে 1 জোড়া বাদ দিয়ে এই জোড়ার মধ্যে নিতে হবে। এই 46-এর বর্গমূল কত এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এটার ভিতরে। যেমন 7 7 49, 7 দিলে 49, 46 চেয়ে বড় হয়ে যায়, তাহলে 7-এর ছোটো 6 আছে, 6 নিতে হবে। তাহলে 6 6 36। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি 0 1 3 10 হয়। এখন আমরা এখানে দাগ দিব, এটার ডাবল এখানে আনবো, 6 দুগুণে 12, 2 দিয়ে গুণ দিয়ে আনতে হবে। এখানে একটু ফাঁকা জায়গা রাখতে হবে, যেহেতু এখানে আরেকটা সংখ্যা আমাদের লিখতে হবে। তাহলে এটা 1 জোড়া ঘর আমাদের কেটে আনতে হবে। ভাগ প্রক্রিয়া আমরা জোড়া জোড়া ঘর কেটে আনবো। তাহলে এখন আমাদের কতবার যাবে সেটা যদি আমরা 8 বার দিই, তাহলে 8টা এখানেও লিখতে হবে, 8 এখানেও লিখতে হবে। এখন এই 8 দিয়ে এই 128কে গুণ করতে হবে। তাহলে 8 8 64, 4 হাতের হলো 6, 8 দুগুণে 16, 8 6 22, 2 হাতের হলো 2, 8 আর 2 10। তাহলে আমাদের থাকতেছে 5 1 15। তাহলে আমরা দেখতে পাই যে এই যে 15 অবশিষ্ট রইল, এই 15টা যদি আমরা এই সংখ্যার থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে এই বিয়োগ ফলটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তার বর্গমূল হবে 68। তাহলে আমাদের যে নির্ণয় যে সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত বিয়োগ করলে সেই বিয়োগ ফলটাই হলো আমাদের এই 15। তাহলে লিখতে 4 6 3 9 সংখ্যা হতে 15 বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তার বর্গমূল হবে 68। তাহলে যে বিয়োগ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূলটা হবে 68, যেহেতু না 68 আছে আর কি। তাহলে আমাদের উত্তর লিখি, উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15 বিয়োগ করলে। প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ধন্যবাদ বন্ধুরা।